নরেন্দ্র মোদীর মুখে যখন চওড়া হাসি ফোটার সম্ভাবনা, তখন এ যাবৎকালে লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ পারফরমেন্স হতে পারে কংগ্রেসের। এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষায় তেমনই ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউপিএ অপেক্ষা এনডিএকেই এগিয়ে রাখছেন। সমীক্ষায় ইঙ্গিত, এখনই ভোট হলে দেশের 24% এবং রাজ্যের 25% ভোটার মনে করেন ইউপিএ ফের সরকার করতে পারবে, কিন্তু দেশের 52% এবং এ রাজ্যের 41%-এর মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে সরকার গঠনের পথে এগিয়ে। বামেরা কেন্দ্রে সরকার করতে পারে দেশে এমনটা মনে করেন 2% এবং এ রাজ্যে 5% মানুষ। অন্য কোনো দল কিংবা জোট কেন্দ্রে সরকার করতে পারে এমনটা মনে করেন 3% এবং এ রাজ্যের 5% মানুষ। কেউ না এমনটা মনে করেন দেশের 2% এবং এ রাজ্যের 3% ভোটার। জানি না বা বলতে পারবো না এমনটা জানিয়েছেন দেশের 16% এবং এ রাজ্যের 21% ভোটার। সমীক্ষার এই ধাপের সঙ্গে সাযুজ্য রেখেই দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে এনডিএ 226টি, ইউপিএ 101টি, বামেরা 30টি এবং অন্যান্যর ঝুলিতে 186টি আসন যেতে পারে। সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে এ যাবৎকালে বিজেপির সবচেয়ে ভালো ফল হতে পারে এবারই। বিজেপি একাই 210টি আসন পেতে পারে। কংগ্রেস কমে 2 অঙ্কের ঘরে পৌঁছে গিয়ে 81টি আসন পেতে পারে বলে এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত। তবে জনমত সমীক্ষা অনুযায়ী কেন্দ্রে সরকার গঠনের রেসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে থাকলেও পূর্ব এবং দক্ষিণ ভারতে কিন্তু তার ম্যাজিক বিশেষভাবে কাজ করছে বলে মনে হচ্ছে না। যদিও উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির দুর্দান্ত ফলেরই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী পূর্ব ভারতে ইউপিএ 22টি, এনডিএ 43টি, বাম 17টি এবং অন্যান্য 60টি আসন পেতে পারে। পশ্চিম ভারতে ইউপিএ 28টি, এনডিএ 82টি, বাম 0 এবং অন্যান্যরা 6টি আসন পেতে পারে। উত্তর ভারতে ইউপিএ 25, এনডিএ 82, বামেরা 0 এবং অন্যান্যরা 44টি আসন পেতে পারে। দক্ষিণ ভারতে ইউপিএ 26, এনডিএ 19, বামেরা 13 এবং অন্যান্যরা 76টি আসন পেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। এবিপি আনন্দ।